বন্ধুরা, পশ্চিমবাংলার সব থেকে বড় নতুন আলুর বাজার, নতুন আলু যে পাওয়া যায় সেই বাজার নিয়ে এসেছি আজকে। পুরো বাজারটা ঘুরে দেখাবো আর এখানকার সম্পূর্ণ ইনফরমেশন দেবো। কীভাবে কিনবেন, কীভাবে নিয়ে গিয়ে ব্যবসাটা করবেন, সমস্ত কিছু জানাবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, ঠিকানা সহ সমস্ত কিছু বলে দেবো। তো চলুন এগিয়ে যাই। নমস্কার এবং শুভ বৈকাল। আজকে চলে এসেছি মশাগ্রাম আলুর আড়ত, যেটা কিনা বর্ধমানের মধ্যে সব থেকে বড় নতুন আলুর বাজার বা মান্ডি বলতে পারো। কারণ এখানে ডাইরেক্ট আপনারা বস্তা বস্তা মাল নিতে হবে। এখানে ছোট বাজার নয়, এটা বিশাল বড় একটা মান্ডি। আর এখান থেকে মাল নিয়ে যাওয়ার সুবিধাও আছে। ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা মালগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন। আর হাজার হাজার বস্তা কিন্তু এখানে আলু বিক্রি হয়। আর কেবলমাত্র কিন্তু এই নতুন আলু সিজনেই আলু পাবেন এখানে। তো চলুন দেখে নিই আজকে কী দাম চলছে বিভিন্ন ধরনের আলুর। পোকরাজ আলু, জ্যোতি আলু, সমস্ত আলু, সুপার সিক্স, সমস্ত আলুর দাম কীরকম চলছে। আর এই মার্কেট সম্বন্ধে সম্পূর্ণ একটা তথ্য, এটা কোথায় কীভাবে আপনারা আসবেন সমস্ত কিছু দেখতে পারো। বন্ধুরা, আজকে এসেছি সেই আলুর আড়তে। এটা আমি মনে করি পশ্চিমবাংলার সবথেকে বড় কাঁচা আলুর আড়ত। দেখতে পারো প্রচুর আলু কিন্তু এখানে পাওয়া যায়, প্রচুর পরিমাণে। কাকাবাবু নমস্কার। নমস্কার। আজকে মোটামুটি কী কী আলু এসছে আপনাদের আড়তে? সুপার সিক্স। এই যে এইগুলো সুপার সিক্স এসছে, তাই তো? এছাড়া আর কি আছে? চন্দ্রমুখী এসছে। চন্দ্রমুখী উঠে গেছে, সুপার সিক্স এসছে। এই যে এইগুলো চন্দ্রমুখী, তাই তো? দেখতে পারো এরকম চন্দ্রমুখী আলু। চটের বস্তা ভরা। চন্দ্রমুখী চটের বস্তা কেন, আলাদাভাবে চেনার জন্য? আলাদা থাকবে, ছালটা কাটবে না, যত্ন সহকারে যাবে, যত্ন সহকারে মালগুলো যাবে। আচ্ছা, পোকরাজ কোনটা? পোকরাজ ওই যে লাল বস্তা, ওই যে লাল বস্তাগুলো পোকরাজ। এই সবুজ বস্তা পোকরাজ। মোটামুটি আজকে আপনার কাছে এই সিক্স আলু কত বস্তা এসেছিল আজকে? আজ বেশি আসেনি, খান 15। খান 15 বস্তা সিক্স আলু এসেছিল। আর সব থেকে বেশি পোকরাজ এসছে নাকি? সবচেয়ে বেশি আলু এসেছিল পোকরাজ। পোকরাজ কত বস্তা হবে? ওই 400 বস্তা। সব কি সেল হয়ে গেছে? দেখতে পারো এই কাকার কাছে কেবলমাত্র 400 বস্তা পোকরাজ আলু ছিল। এই যে এরকম দেখতে পারো। আচ্ছা, আলু কি মোটামুটি বাছাই করা থাকে না সবুজ মবুজ সব রকম থাকে? না, বাছাই থাকে, তাই তো? বাছাই মুখা কাট পিস বাছাই। আর কোনো ক্যাট ফ্যাট কিছু পাওয়া যাবে না এখানে? ডাইরেক্ট ভালো আলু। ও ক্যাট মাল আলাদা পাওয়া যায়। ক্যাট মাল কত করে বস্তা হয়েছে আজকে? ওই 150 টাকা। 150 টাকা বস্তা। ক্যাট মালের দাম হয়েছে 150 টাকা বস্তা। আর পোকরাজ সব থেকে কম দাম গেছে নাকি? 350 টাকা গেছে পোকরাজ। আচ্ছা, মিনিমাম কত বস্তা নিতে হচ্ছে আপনার কাছ থেকে নিতে গেলে? মিনিমাম কত বস্তা নিতে হয় এখান থেকে মাল নিতে গেলে? কত বস্তা নাই, খরিদার 10টাও নাই, 50টাও নাই, 200ও নাই, আর 300ও নাই। 300 নাই, তাই তো? আচ্ছা, এই মালগুলো কি যে যার গাড়ি নিয়ে আসতে হবে নাকি এখানে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে? ট্রান্সপোর্টও আছে আর গাড়িও আছে। ট্রান্সপোর্ট কি কোথায়, মানে যার সাথে যোগাযোগ করতে হবে? ওই তো ট্রান্সপোর্ট ইয়ে আছে, লোক আছে এখানে। এই মালগুলো যে মনে করো আজকে কেউ কিনলো, তার ট্রান্সপোর্ট এসে নিয়ে যাবে এখানে এসে? এখানে লোক আছে, ট্রান্সপোর্টের লোক ও, আছে। মানে আপনারা যোগাযোগ করে দিতে পারবেন তো? হ্যাঁ। তাহলে সুপার সিক্স আলু কিরকম দাম হচ্ছে আপনাদের? 400 টাকা দাম। 400 টাকা দাম হয়েছে। আচ্ছা, আলুগুলো এরকম আগের দিন তোলা বলে নাকি এরকম যে দাগটা হয়েছে আজকেই তোলা? এই যে হালকা এই লাল মতো দেখাচ্ছে, এরকমই হবে নাকি এখন? ওটা গাড়িতে হয়েছে না, গাড়ির চাপে হয়েছে, তাই তো? দেখতে পারো সুপার সিক্স আলু। আলুর কোয়ালিটি কিন্তু ভালো, সব বাছাই দানা আলু। এইগুলো সুপার সিক্স কত হয়েছে? 400 টাকা বললেন। আর চন্দ্রমুখী কি দাম হয়েছে? 550, 530। 550, 530। চন্দ্রমুখী আলুর দাম হয়েছে 550, 530 টাকা। চন্দ্রমুখী আলুর কোয়ালিটি কিন্তু ভালো, সব আলুর কোয়ালিটি এখানে ভালো পাওয়া যায়। আর চন্দ্রমুখী গেল আর পোকরাজ গেল, সবই হয়ে গেল, তাই তো? S1 ফেস1 হয় না? ওই তো S1টাই তো পোকরাজ। পোকরাজ S1 একই জিনিস, তাই তো? সবারই তুলো। সুপার সিক্স আছে। সুপার সিক্স কত বললেন? সুপার সিক্স ওই 400 টাকা বলেছেন। 450 টাকা হয়েছে। ও, সুপার সিক্স, পোকরাজ, কলম্বো 450। সুপার সিক্স 400 বললেন, আর কলম্বো 450। দেখতে পারেন। আমার পার্টনার, এই যে পার্টনার কাকাবু। বাবু নমস্কার। আজকে বাজার কিরকম? আজকে ওই 50 টাকা। সব মাল সেল হয়ে গেছে নাকি? হ্যাঁ, সেল হয়ে গেছে। ও, মোটামুটি চন্দ্রমুখী আলু কত যাচ্ছে বললেন? চন্দ্রমুখী 500 থেকে 550। 500 থেকে 550 টাকা। আচ্ছা, এটা কি গাড়ি লোড দিয়ে দেবেন, মানে এরপর আর কোনো খরচা নেই তো? কোনো খরচা নেই, এরপর যে যার খরচা করে নিয়ে যাবে। ভাড়া লাগবে তো। একটা ভাড়া আমি বলেছি, ভাড়া কিরকম লাগে একটা আইডিয়া দাও। মনে করেন আমাদের বারাকপুর সাইডে যদি মাল যায়, ওই 50 টাকা থেকে 55 টাকা। 50 থেকে 55, এর বেশি নয় তো? না, তারপর তারা যে গাড়ি থেকে আনলোড করে তার জন্য পয়সা নেয় না? ওই ফাইনাল ওইটাই মনে হয় ওর মধ্যেই সব কিছু, তাই তো? 5 টাকা লাগতে পারে হয়তো। 5 টাকা লাগতে পারে, এরকমই, তাই তো? এই যে আমাদের এক বন্ধু রয়েছে, আমার বন্ধু আলু ব্যবসায়ী,
বন্ধু ভালো তো? হ্যাঁ অবশ্যই। এই বন্ধুর সাথে আমি স্কুলে একসাথে পড়াশোনা করেছি, ভাই এখন বড় ব্যবসায়ী, মানে বংশ পরম্পরায় এরা ব্যবসা করে, মানে এদের পাড়াটাই আলুর ব্যবসায়ী নাকি? অবশ্যই। দেখতে পারো। ওটা পোকরা ছিল বেঁচে দিই। ঠিক আছে, আলু বাড়া দরকার আছে কেন? কম দামে কি লাভ কম হচ্ছে নাকি? না, লাভ কমার কথা না, চাষি পয়সা পাচ্ছে। চাষি পয়সা পাচ্ছে না, এটা তো ঠিক করলে হবে কি হবে, চাষির দিকটা তো দেখতে না। 100 বার আমিও মনে করি এমন দাম থাকা উচিত যে চাষিরও কিছু হোক, ব্যবসাদারেরও হোক, আর পাবলিকে যেন একটু কমে পায়, মানে এমনই হয় যেন সবার যেন ঠিকঠাক হয়। 100টা চাষির মধ্যে 15টা মরবে এবারে কারণ দাম কম বলে নাকি? ও, কিন্তু ফলন বলছে নাকি ভালো হয়েছে এবার। সে তো বাড়ির লোকের জিনিস বন্ধক দিয়ে আর দিয়ে চাষ করছে, হ্যাঁ বউ তো পিছু লেগে থাকবে সবসময়, ওই জ্বালায় দেখতে পারো। এটা কিন্তু সবথেকে আশেপাশের মধ্যে কাকা এটাই সবথেকে বড় মার্কেট নাকি, না আরো মার্কেট আছে এর থেকে বড়? আমাদের মফাক গ্রামে এটা এদিক থেকে কি মানে মান্ডি, এটা মফাক গ্রামের আমাদের মান্ডি মানে বড়ই ধরতে পারে। বর্ধমানের মধ্যে আর সেরকম এর থেকে বড় নেই নাকি? এক জায়গায় এত মাল পাওয়া যাবে না। ভাই কলমো কি দাম? দেখতে পারো কলমো দাম করতে না। এটা বলছে বর্ধমানের মধ্যে সব থেকে বড় মার্কেট। এক জায়গা থেকে এখানে টোটাল মার্কেটের মধ্যে একদিনে কত আলু কেনা বেচা হয় তাও? ও বেশি হলে 10-12 হাজার। 10-12 হাজার বস্তা বেশি হলে বেশি হলে নর্মালি মানে 5,000 7,000 5,000 বস্তা, বেশি হলে 10-12 হাজার বস্তা হবে, তাই তো? আর কদিন পর্যন্ত চলবে তোমাদের এই মান্ডিটা? এখনো স্টোর না খোলা পর্যন্ত, স্টোর না খোলা পর্যন্ত, যখন পাকা আলু উঠে যাবে তখন আর স্টোর মান্ডি চলবে না। তখন এখানে বন্ধ হয়ে যাবে। যে সমস্ত বন্ধুরা কাঁচা আলু মানে নতুন আলুর ব্যবসা করে তাদের জন্য কিন্তু এই মার্কেটটা খুবই ভালো, কারণ এখানে এই কাঁচা আলুই পাওয়া যাবে, মানে এই নতুন আলুই পাওয়া যাবে। আলু পুরনো হয়ে গেলে পুরনো আলু কিন্তু এখানে পাওয়া যায় না, স্টোরের আলু চলছে। কটা হলো পকেটে কটা দেখছি বলছে কত? 50 কিলো দেখতে পারো। কি আলু গো দাদা এটা? পোকরাজ। কি রেট গেল আজকে? 70-62 কেন হবে? জানি না কোন বাবু। কি রেট গেল আপনাদের এখানে? 50 55 60 350 50 60, মানে ভালো কোয়ালিটি হলে মোটামুটি 60 পর্যন্ত গেছে নাকি? কত বস্তা আলু ছিল আপনার তাও আজকে? হিসাব করে দেখতে হবে, না একটা আন্দাজ তো থাকে। ওই 150-200 প্যাকেট হবে। 150-200 প্যাকেট। এখানে প্রচুর এরকম আলুর আছে। এখান থেকে চাইলে আপনারা যত ইচ্ছা আলু নিয়ে যেতে পারবেন, চাইলে যে সমস্ত বন্ধুরা বলেন অন্যান্য জায়গায় নিয়ে যাবে, অন্য দূরে অন্য রাজ্যে নিয়ে যাবে, তাও কিন্তু নিয়ে যেতে পারবে। প্রচুর আলু এখানে। পোখরাজ আলু ঢালা আছে, এখানে ঢেলে রাখা আছে পোখরাজ আলু। ও কাকা এটা কি আলু আছে গো বিক্রি? কি আলু এটা? পোখরাজ। এটাও পোখরাজ আছে দেখতে পারো, এরকম ভাবে ঢেলে রেখে দেবে। ওটা কি পাকা আলু নাকি গো? দেখতে পারো খোলা শক্ত হয়ে গেছে এইগুলো, মানে স্টোর করার যে আলুগুলো সেরকম খোলা শক্ত হয়ে গেছে। আর এইগুলো কিন্তু একদম কাঁচা রয়েছে, খোলা গুটানো রয়েছে। কি দাম হচ্ছে দাদা এই মালগুলো? একটু বলা যাবে না? 40 টাকা দাম হয়েছে এইটা, তাই তো? আর পাকাটা 55 টাকা। 340 টাকা দাম হয়েছে এই যে এই আলুটা দেখতে পারো, পোকরাজ আলুর মধ্যে। আর এইটা 355 টাকা। স্যাম্পেল দেখিয়ে দেওয়া হচ্ছে নাকি কাকা? বলো না দাদা, কথাটা একটু শুনে নেওয়া যাক। দাদা বলো। আমাদের রোজ হচ্ছে না, আলুর দাম নেই। দাম নাই, তুই বল হ্যাঁ বলো ওকে ভালো লাগে, আমি তো সাইডে আছি। বলো তোমার কি সমস্যা? সমস্যা কি আছে? সমস্যা কি? সমস্যা কিছু নেই, আলুর দাম নেই, কিছু নেই। এবারে আলুর দাম নেই? না, কাজকর্ম না, কাজকর্ম নেই। মিনিমাম কত টাকা দাম হলে বস্তা মোটামুটি ঠিক হয় বলে মনে হয়? 500 টাকা বলে 500 টাকা হলে ঠিক হয়, তাই তো? তো এবারে কত হয়েছে এখন মোটামুটি দাম? 360 টাকা মানে হাইয়েস্ট, তাই তো? মানে এই পোকরাজ আলুর কথা বলছো। আর মোটামুটি এখান থেকে কোথায় কোথায় মাল যায় তোমাদের এখান থেকে? কলকাতা। কলকাতা, আমি অনেক জায়গাতেই যাই, তাই তো? দেখতে পারো এই দাদারা সব এখানে কাজকর্ম করেন। এখানে আসলে এই দাদার সাথে যোগাযোগ করবে, সব ব্যবস্থা করে দেবে নাকি? নতুন যারা ব্যবসা করছো বা যারা এই মার্কেটে নতুন আসবে
নাকি? হ্যাঁ দিতে পারো, ভালো হয়। ফোন নাম্বার মাল নিয়ে যান। ভাঙিন জামাই নিয়ে ও মানে আপনি হচ্ছে মানে দেখাশোনা করেন তাই তো? দেখতে পারো এই কাকাদের মাল আন্দামানে যায়, এনারই মানে আত্মীয়ের। কত বস্তা মাল নেন তাও? আমাদের সপ্তাহে 9,000 টাকা। সপ্তাহে 9,000 প্যাকেট। ওদের সপ্তাহে 9,000 প্যাকেট। সবটা কি এখান থেকে যায় না অন্য মার্কেট থেকে যায়? অন্য কোন কোন জায়গা থেকে যায়? চারিদিকে তাই তো? মানে তারকেশ্বর, চাপাডাঙ্গা, তারপরে ওখানে তো এখনো মাল ওঠেনি না, কাঁচা আলু, নতুন আলু ওঠেনি, পুরনো আলু পাওয়া যায় ওখানে। ওদের এখানকার ঠিকানা খুবই ইজি, এটা হচ্ছে মশাগ্রাম, পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়ে। আপনারা হাওড়া স্টেশন থেকে যদি ট্রেন ধরেন বর্ধমান লোকাল ভায়া কড লাইনে যদি ট্রেন ধরেন তাহলে কিন্তু সোজা চলে যেতে পারবেন এই মশাগ্রাম। আর এই মশাগ্রামে নেমে রাউন্ড মেরে আসি আপনারা টোটো স্ট্যান্ডে যাবেন। টোটো স্ট্যান্ডে গিয়ে দেখুন ওয়ান নাইট লজে গিয়ে, লজের সামনে কিন্তু এই মার্কেটটা। বিকেল 3টে থেকে এই মার্কেটটা শুরু হয়। বিকেল 3টে থেকে এখন প্রায় সন্ধ্যে পর্যন্ত এই মার্কেটটা চলে। এখানে কেবলমাত্র কিন্তু এই যখন এই নতুন আলুগুলো উঠবে সেই নতুন আলুর বাজারে কিন্তু হবে। যখন কিন্তু একদম পাকা আলু, স্টোর করার আলু, তখন কিন্তু এই মার্কেটটা বন্ধ হয়ে যাবে। মোটামুটি 2 মাস 2.5 মাস এই মার্কেটটা চলে। আর এই কাঁচা আলুর ব্যবসা আপনারা কীভাবে করবেন আর এখান থেকে কীভাবে নিয়ে আসবেন? এখান থেকে আনতে গেলে আলুগুলো আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে আলু বস্তাপতি মোটামুটি আমাদের বারাকপুর সাইডে আনতে গেলে পারে বা 24 পরগনা জেলা আনতে গেলে মোটামুটি বস্তাপতি 50 টাকা খরচা পড়ে। 50 টাকা খরচা পড়বে। আর এখানে দাম যাচ্ছে 340 থেকে 350 টাকার মধ্যে, 10-20 টাকা এদিক ওদিক আজকের দিনের রেট। আর যদি এই দাম হয় তাহলে আপনি মনে করেন যদি 350 টাকায় ধরেন আর 50 টাকা খরচা হলে পারে 400 টাকা খরচা পড়লো আপনার বাড়ি পৌঁছাতে, মানে আপনার গোডাউন পর্যন্ত পৌঁছে দেবেন। 400 টাকা যদি খরচা পড়ে আপনারা আরামসে 450 টাকা বেচতে পারবেন। আর মোটামুটি 20 বস্তা আলু দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। 20 বস্তা আলু মানে ধরে নিন 350, 7,000, মোটামুটি 8-10 হাজার টাকা পুঁজি লাগালে আরামসে আপনারা এই ব্যবসাটা শুরু করে ফেলতে পারবেন। আর 20 বস্তা মাল যদি সেল করতে পারেন তাহলে মোটামুটি 5-100 টাকা দিনে আরামসে ইনকাম করতে পারবেন। তবে এই সমস্ত ব্যবসা যারা করে তারা পুরনো যারা ব্যবসায়ী তারা 40 বস্তা 50 বস্তা অনেক পরিমাণ আলু সেল করতে পারে। তবে আপনারা এই 50 টাকা বস্তা প্রতি লাভ না করে কম লাভ করে অনেক সেল করতে পারেন। তবে আমি বলবো মোটামুটি লাভ করে অন্যান্য দোকানদাররা যে দামে বিক্রি করছে তার থেকে 2-5 টাকা কম রেখে বিক্রি করাই ভালো। তবে আপনারা বেশি কম রাখতে যাবেন না, এইভাবে ব্যবসাটা করতে পারবেন। আর বলে দিয়ে এখান থেকে ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে মালটা আনতে পারবেন। অনেক বন্ধুরা কমেন্ট করেন আমাকে যে ব্যবসা এইভাবে নতুন পুরনো যারা ব্যবসা করছে তারা কি ছেড়ে দেবে? অবশ্যই ছেড়ে দেবে না। আর পুরনো যারা ব্যবসা করছে তারা অবশ্যই ব্যবসা করবে আর আপনার সাথে কম্পিটিশন করবে। তো আপনাকেও কম্পিটিশন করতে হবে। শুরুতেই কিন্তু আপনার সেলটা বেশি হবে না। শুরুতে কিন্তু আপনাকে ধীরে ধীরে মার্কেট তৈরি করতে হবে, ধীরে ধীরে মানুষের প্রতি বিশ্বাস অর্জন করতে হবে, তারপর ধীরে ধীরে আপনারা ব্যবসাটা চালিয়ে দিতে পারবেন। তো কোনো ব্যাপার না, যারা এখন পুরনো ব্যবসায়ী তারাও একদিন নতুন ছিল, এটা বিশাল বড় একটা মান্ডি, আপনারা কখনো ভুলে যাবেন না। আপনারা চাইলেই ব্যবসা শুরু করতে হবে, ধৈর্য খুব দরকার, ধৈর্য ধরতে হবে এবং বুদ্ধি লাগাতে হবে। ধীরে ধীরে ব্যবসা এগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে আপনারা ব্যবসাটা এগিয়ে নিতে পারবেন। বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা সবসময় কিন্তু এই ধরনের ভিডিও নিয়ে আসি যেখান থেকে আপনারা বিভিন্ন ব্যবসার নলেজ পাবেন, জামা কাপড়, জুতো, সবজি, ফল, মূল, যেখানে যা পাওয়া যায়। অনেক বন্ধুরা ব্যবসা করতে চায় অথচ নলেজের অভাবে ব্যবসা করতে পারে না, তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো বানাই। তো দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।